দর্শক আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জামায়াতকে ডেপুটি স্পিকার পদ দিতে চেয়ে দ্বিচারিতা করছে বিএনপি, বলেছেন অ্যাডভোকেট শিশির মনির। পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান সহ 2 কমিশনার। পদত্যাগ করে যা বললেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। জনগণের রায়কে যদি আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমরাও রাজপথে নামতে বাধ্য হব, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এবার বিস্তারিত সংবাদ। মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছেন। আবার সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতার অংশ হিসেবে গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেওয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেওয়া হবে এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আরেকদিকে নিজস্ব ইনস্ট্রাকশনে ইনডাইরেক্ট রিপিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ আমরা 3 জন, আমাদের যে কমিশন, এই কমিশনের 3 সদস্য আমরা পদত্যাগ করেছি। আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাজে এটা সত্য। আমরা কাজ শুরু করি অন্তর্বর্তীকালীন সরকারের 2024-এর ডিসেম্বরের 10 তারিখে আমি জয়েন করি। কমিশনার আজিজি সাহেব জয়েন করেন 11 তারিখে, কমিশনার ব্রিগেডিয়ার হাসান জয়েন করেন 15 তারিখে। আমরা এই সময়টা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি এবং তার অন্যতম প্রধান সাক্ষী আপনারা নিজেরাই। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁ এর পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এর অন্যথা, এর বিকল্প আমরা কোনো কিছুই মেনে নিব না।